বৈঠকে শাহাদাত আঙ্গুল উঠানোর সঠিক নিয়ম কি? শাহাদাত আঙ্গুল কখন উঠাবেন? হানাফি মাযহাব বলছে আশহাদু আল্লা ইলাহা সময় উঠাবে। শাফিঈ মাযহাব বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইল্লাল্লাহ সময় উঠাবে। কথা বুঝছেন কিনা? আল্লাহ উপরে এই জন্য বোঝানোর জন্য ইল্লাল্লাহ। হাম্বলী মাযহাব বলছে ৮ জায়গায় উঠবে, ৮ জায়গায়, বুঝছেন তো? ৮ জায়গা কোন জায়গায়? আত্তাহিয়াতু লিল্লাহি, আল্লাহর দিকে, বুঝছেন তো? আল্লাহর কাছে চাইছি যে ওয়াসসালাওয়াতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দুইটা শেষ হয়েছে, তাই না? এরপরে দুরুদের মধ্যে দুইবার, প্রতি দুরুদে দুইবার তো দুইটা ইব্রাহিমী আছে না, একটা এটা বরকতের দোয়া, একটা দুইটার মধ্যে। এরপরে যখন ইয়াটা পড়বেন কি, তখন আরো ৪ বার, যখন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এরপরে শেষে ৮টা দোয়া, এগুলো মোট ৮ বারের মতো তারা বলে। আমরা মনে করি এটা হচ্ছে ইজতিহাদের জায়গা। ইজতিহাদের, যেখানে আল্লাহর কথা, দোয়া কথা আছে, যেখানে দোয়া আছে সেখানে আঙ্গুল উপরে আছে, কারণ আল্লাহ কোথায়? আরশের উপরে। সুতরাং এই জন্য আল্লাহর দিকে সম্পৃক্ত করা যায় উপরের দিকে। এই জন্য এরকম না, বরং উপরের দিকে অল্প অল্প নড়বে, এটা ছাড়া আর বাড়তি কিছু না। এটা এরকম উপরের দিকে, নিচে নয়। কথাকে বুঝছেন? ভুল করে অনেকে, এরকম করে, অনেকে এরকম করে, কোনোটাই না। কোন দিকে করতে হবে? একদিকে, উপরের দিকে রাখবেন, তবে একেবারে এরকম না। এটা কি এরকম মানে আল্লাহর দিকে বুঝাচ্ছে, আল্লাহ উপরে, বুঝলেন তো কথাটা? আল্লাহর কাছে দোয়া করতেছেন, আঙ্গুল দিয়ে, এটা মূলত দোয়া। এটা কি জন্য করে? দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে। কথা বুঝছেন? দোয়ার অনেকগুলো সিস্টেম আছে। একটা হচ্ছে এইভাবে দোয়া করে, একটা হচ্ছে এইভাবে দোয়া করে, একটা হচ্ছে এইভাবে ইস্তেসকা নামাজের সময় এইভাবে দোয়া করে, বুঝছেন তো? এটা হাদিসে সাব্যস্ত। আরেকটা হলো এইভাবে দোয়া করা। এগুলো দোয়ার সিস্টেম। এই দোয়ার কারণে এটা করা। ইয়া দোয়া হাদিসে আছে, রাসূল এই দোয়া করতেন।